এখন আর ঘুষ দিতে হবে না, এখন আর কারোর সুপারিশ লাগবে না। যেটা ন্যায্য দাবি সেটা পূরণ হবে। আপনারা নতুন সুপারিশওয়ালা তৈরি করেছেন, নতুন লেনদেনের ব্যবস্থা তৈরি করেছেন। এইটা তো অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না, বরং সরাসরি অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে। আপনারা বলবেন আপনাদের ছোট সরকার, এত দিকে দেখার মতো চোখ নাই। নীতি থাকলে আর তার বাস্তবায়নের ইচ্ছা থাকলে ওই তলায় এত ক্ষমতা নাই যে সবকিছু তারা ঠেকিয়ে দিতে পারে। সরকার যা সিদ্ধান্ত নেয়, দেশের আমলাতন্ত্র, দেশের সমস্ত প্রশাসনের লোকেরা সেটা বাস্তবায়ন করতে বাধ্য। সরকারের প্রয়োজন এমন সদিচ্ছা, এমন নির্দেশনা যাতে সব জায়গায় সেটা বাস্তবায়িত হয়। আপনাদের শক্তি জনগণের শক্তি, অভ্যুত্থানের শক্তি। জনগণের পক্ষে ভালো কাজ করার জন্য আপনাদের দেওয়া হয়েছে। ভালো কাজের তো আমরা নমুনা দেখতে পাই না। খালি চট্টগ্রাম বন্দর দেওয়ার ব্যাপারে আপনাদের ম্যান্ডেট আছে, খুব হুঙ্কার দেন, তো ভূমিহীনের অধিকার ওঠালা ম্যান্ডেট কোথায়? এইটা আমরা জানতে হবে। পরিষ্কার করে আমরা বলি, আপনাদের প্রধান দায়িত্ব বিচার করা, সংস্কার করা, নির্বাচন করা। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এইসব কোন রকম তাল বাড়ানা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এই দেশ কারোর জমিদারি না, জমিদারির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আবার কেউ যদি কোন রকম মতলব করেন, তাহলে আপনাদের পরিণতি, সেই মতলবকারীদের পরিণতি খুব ভালো হবে না। পরিষ্কার ভাবে বলি, আপনাদের ম্যান্ডেট আছে বিচার, সংস্কার এবং নির্বাচন করার, সেইটা এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সেইটা করতে হবে সবাইকে সাথে নিয়ে। এবং কোন জায়গায় করলে সত্যিকার অর্থে মানুষের উপকার হবে, সেই জায়গা, সেই কণ্ঠ, সবার কণ্ঠ শুনুন, সবার কথা শুনুন। কারো কারো কথা শুনবেন আর মানুষের কথা শুনতে চাইবেন না। এইটার মানে হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, যদিও রাবণের কাহিনী ভিন্ন। কথাটা বললাম একটা প্রবাদ হিসেবে। যারাই ক্ষমতায় যায় তাদেরই চরিত্র বদলে যায়। এইরকম অবস্থা যাতে আপনাদের না হয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা না শুনে কতিপয়ের স্বার্থ রক্ষা করা আর বিদ্যমান অবস্থা যা আছে, চুরি, দুর্নীতি, লুটপাট, লেনদেন, সমস্ত ক্ষমতা একইভাবে থেকে যাওয়া, তার মানে আপনারা বড় কোনো বদল আনতে পারছেন না। দুঃখের সাথে বলতে হয়, এত বড় অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যদি ম্যান্ডেটের কথাই বলেন, সেই ম্যান্ডেট আমরা দেখতে চেয়েছিলাম ওই সমস্ত স্তরে চাঁদাবাজি, ওই ঘুষ, ওই দুর্নীতি, ওই লুটপাট সবকিছু বন্ধ হয়ে জনগণের দাবি দেওয়া আপনারা শুনছেন। আজকেও খাস জমিগুলো কারা দখল করে রেখেছে? সমস্ত ক্ষমতাবানরা খাস জমির দখলে যায়। যে খাস জমি আপনার আইনে আছে, ভূমিহীন ছাড়া কেউ পাবে না, কিন্তু ক্ষমতার জোরে তারা সেখানে টিকে আছে। আর আপনার আমলারা ভয়ে ওই ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে আছে, অথবা টাকার লেনদেনে বশীভূত হয়ে আছে। আজকে আপনাদের ঘোষণা দেওয়া দরকার ছিল যে কোন খাস জমি ভূমিহীন বাদে কারো কাছে যেতে পারবে না। সমস্ত খাস জমিগুলো ভূমিহীনদের জন্য সমবায়ের মাধ্যমে লিজ দিতে হবে। সেই জায়গায় যাওয়ার মতো শক্তি সামর্থ্য আপনাদের জনগণই দিয়েছিল। এইসব বেলায় আপনাদের কোন সিদ্ধান্ত আমরা পাই না। এটাই দুঃখজনক।